রবিবার মানেই কিন্তু মেয়েদের কাছে একদমই ছুটির দিন না, আরও মঞ্চ বেশি এক্সট্রা কাজের দিন। কি আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলো তো, রবিবার কি ছুটি হয়? আমাদের তো কাজগুলো আরও যেন বেশি বেশি করে চেপে বসে। যেরকম ধরো, এই ঘরে টুকটাক মোছা ধোয়া তো থাকেই, তার মধ্যে রান্নাগুলোও যেন এক্সট্রা এক্সট্রা থাকে। মানে সারা সপ্তাহ খাওয়া দাওয়া করলেও রবিবার আমাদের স্পেশাল কিছু হতেই হবে। আর আজকে কিন্তু আমি ভাবলাম খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করেছি, তাই জন্য আর খাওয়া দাওয়াটা স্কিপ করে যাই। এবার তোমাদের সঙ্গে আমি কি কাজ বাজ করছি সেগুলো মঞ্চ দেখাই। তার প্রথমেই তো জলটা ভরে নিলাম, এবার মোছামুছির পালা। যদিও বা আজকে কিন্তু মুছবো না, বৃষ্টি পড়ছে, ভ্যাপসা গরম দিচ্ছে না, কি বলবো। তার মধ্যে আবার এখন বৃষ্টি, তার টুপটাপ বৃষ্টি, মানে জোরে বৃষ্টি নয়। জোরে বৃষ্টি হলে তার মানে বাঁচা যেত। টুপটাপ টুপটাপ করে বৃষ্টি, ব্যাস তারপরে আবার রোদ। দেখো গরমে কি অবস্থা, ঠিক আছে। চটপট চট জলদি ঘরদোর মুছে নি। আজকে মোছার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে কপালের ফের মুছতেই হবে। কি জানি পাখি ঢুকেছিল নাকি রাত্রিবেলা, জানি না। পুরো ঘরের মধ্যে কেমন একটা হলুদ হলুদ কী সব পড়েছে, জানি না এগুলো কি, চিটচিটা টাইপের একটা, বোঝা যাচ্ছে না। এবার নাও, আবার মুছতে হবে। মাথা গরম হয়ে যায় না বলো? কালকে মুছে টুছে রাখলাম যে আজকে মোছামুছি করবো না, সেই আবার মুছতেই হবে। চলো, কারণ ঠাকুর ঘরে পাখি ঢুকে গেলে না এরকম হয়। আমি এই জন্য মাকে তাই বললাম যে আমার মনে হচ্ছে যেন পাখি ঢুকেছে। রাত্রিবেলা দরজা জানলা বন্ধ করে দিই তো, পাখি কোনো সময় হয়তো কোনো জায়গায় ঢুকে পড়েছিল, রাত্রিবেলা তার টের পড়েছে বা ভোরবেলার দিকে টের পড়েছে বাইরে বেরোতে হবে, আলো দেখে বেরোতে পারেনি, এরকম করেছে কাণ্ড কারখানা। আর চলো মোছামুছি করি। হয়তো জানলা ফাল্লা খুলতে আবার কোন সময় বেরিয়ে গেছে, জানি না, দেখতে পাইনি। চলো সার্ফের জল করে এখন মুছবো। আর মোছামুছি মানেই আমার আবার পিটপিটানি, কারণ সোফার তলা থেকে শুরু করে আলমারির তলা যা যা জিনিসপত্র রাখা আছে সব কিছুর তলাগুলো একবার করে বুলিয়ে নিই। কেন বলো তো? দেখো সচরাচর সামনে দিয়ে তো মোছাই হয়, এইগুলো না মোছা হয় না। আর যদি এগুলো মুছে নিই, যেহেতু আমি লাঠি দিয়ে মুছছি, অসুবিধা হওয়ার কথা নয়। হাত দিয়ে মুছলে অনেক সময় অসুবিধা হয়, তাও আমার মনে হয় যেন হাত দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। যেন যারা মেঝে হাত দিয়ে মোছে, সেই বাড়ির মেঝে আমার মনে হয় বেশি চকচক করে। আর আমি তো সত্যি কথা বলতে এরকম বসে মুছতে আমার খুবই অসুবিধা হয়। তার জন্য আমার এই ব্যবস্থা, এই লাঠি আমার ভরসা। কারণ আমার বসে বসে মুছতেও যেন বিরক্ত। এতটা জায়গা মোছা যায় এরকমভাবে? হ্যাঁ, কোনো সময় যখন ঘরদোর ঝাড়াঝুড়ি হয়, পরিষ্কার হয়, তখন একটু পিটপিটানি করে আমি হাত দিয়ে মুছি, ঠিকই। কষ্টটাও হয়। ওই কষ্ট দেখলে তো আর চলবে না, তখন বলো মনে হয় যেন একটু ঘরদোরগুলো পরিষ্কার। আর যারা দেখবে একটু পরিষ্কার করতে পছন্দ করে, ভালোবাসে আর কি। এই বয়সে আমার মায়েরও এরকমই ছিল। সেই জিনিসটাই যেন আমার মধ্যে চলে আসছে। আস্তে আস্তে ঘরদোর কীভাবে পরিষ্কার রাখা যায়। আমার মা আগে কিন্তু নিজে হাতে বললেন না, সব কিছু একা হাতে সব কিছু করতো। এখন নয় ছাড়ো, একটু বয়স হয়েছে, এখন শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। শরীরের মানে কোনো জুতি থাকে না, এক এক দিন এক এক রকমের শরীর থাকে, কোন দিন ভালো কোন দিন খারাপ। তাই জন্য সেই মানুষটা এখন আর করে, যদিও বা সব কিছুই করে, কিন্তু তাহলেও এই মোছামুছি অত কিছু এখন করে উঠতে পারে না। যখন আমি বাড়ি না থাকি তখন করে, কিন্তু আমি যতক্ষণ মানে বাড়িতে থাকি ততক্ষণ আমি মাকে মোছামুছিটা ঘরদোর অন্তত করতে দিই না। কারণ আমি জানি ওইদিকে রান্না বান্না টুকটাক কাজকর্ম যতটা, দেখো আমি তো এখন মোটামুটি একটু বড় হয়েছি, আমি বুঝতে শিখেছি মায়ের কষ্টটা একটু তো বুঝতেই হবে। মেয়ে যদি না বোঝে মায়ের কষ্ট, তাহলে আর কে বুঝবে বলো? এই হয়েছে ব্যাপার স্যাপার। যেটুকুনি মানে আমি পারি, আমার সামর্থ্য অনুযায়ী, আমার শরীর অনুযায়ী আমি সেটুকুনি করার চেষ্টা করি। এর থেকে বেশি আর কিছু নয়। এমন নয় যে আমি সারা বাড়ির কাজ করছি, মাও করছে, আমিও করছি, দুজন মিলে করলে হাতাপাতি একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেগুলো মনে হয় যে না মায়ের পক্ষে একটু অসুবিধা, সেগুলো আমি করে দিই। আর যেগুলো আমি করতে চাই না সেগুলো মা করে নেয়। এই হলেই তো বলে সংসারের মধ্যে যদি এরকম থাকে, তবেই তো সেই সংসারে বলো মিলেমিশে কাজ করতে পারলে কাজকর্ম তাড়াতাড়ি হয়, আর কারোর একতরফা কষ্টটাও হয় না। তাই ওই যে বললাম মোছার ইচ্ছা ছিল না, তাও মুছতে হলো। যাই হোক, কালকেই মুছেছি। আর আমাদের এই একটা
আম মানে কি বলবো, পিটপিটানি আছে আমাদের। দেখো ঘরের মধ্যেই বাথরুম, যদিও বা এটা আমিই ইউজ করি, এটার মধ্যে কেউই যায় না। তারপরেও আমি কিন্তু যখন মানে বাথরুমটা ইউজ করা হয় তখন কিন্তু পরিষ্কারই করা হয়, মানে পরিষ্কার করে জল টল দেওয়া হয়। তারপরে যখন ঘরদোর এরকম মোছামুছি করি না রোজ দিনই, মানে যখন ঘরদোর মোছা নাও হয় তাও চান করার আগে আমি একটুখানি বাথরুমে ভালো করে জল টল ঢেলে ফ্লাক্স করে একটুখানি ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে, যেহেতু এটা ঘরের ভেতরে একটু পরিষ্কার থাকলে আমার মনে হয় ভালো লাগে। আর যেহেতু নিজে ইউজ করি তো, আর বুঝতেই পারছো বলি আমি একটুখানি অন্যরকম, আমার একটুখানি টয়লেট ফয়লেট এইসব যদি একটু না পরিষ্কার পরিষ্কার হয় তাহলে আমার ব্যাস অবস্থা খারাপ। ওই জন্য কী বলো তো, আমি যেখানে সেখানে গিয়ে কিন্তু আমি ওই মানে ওই ৫ জনের সঙ্গে টয়লেট ইউজ মানে শেয়ার করতে আমার একটু অসুবিধা হয়। আমাকে তুমি খেতে দাও যা খুশি, আমাকে সিদ্ধ ভাত দাও, আমাকে মানে কিছু না দাও, মুড়ি দিয়ে রাখো, আমার খাওয়ায় কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমার একটু পরিষ্কার থাকবো, আমার বিছানাটা একটু সুন্দর পরিপাটি হবে, একটু ফাঁকা খোলা, এইগুলো আমার একটু পছন্দের। মানে আমি ঘেঁষাঘেঁষি করে এইগুলো শোয়া আমার একটুখানি অসুবিধার। মানে এক খাটের মধ্যে হয়তো ৫ জন শুয়ে পড়লাম, অনেকের অভ্যাস আছে, কিন্তু এইগুলো আমার মধ্যে কোনো দিনই ছিল না, আর কোনো দিন হবেও না। এগুলো আসলে ছোটোবেলা থেকে না করে করে না এইরকম অভ্যাস দাঁড়িয়ে গেছে। মা বলে তো, ওর জন্য তুই কোথাও গিয়ে কারোর বাড়ি গিয়ে তুই থাকতে পারবি না, তার থেকে তুই সকালে যাবি রাতে চলে আসবি, ওই ভালো। ওটাই আমার পক্ষে আমার মনে হয় ভালো। হ্যাঁ, কোথাও ঘুরতে টুরতে গেলে সেটা আলাদা, চলো নিজের মতন থাকা যায়। কিন্তু যাই হোক, আমি এরকমই মানুষ, তোমাদের খারাপ লাগলেও। করে উঠলাম, এত ভ্যাপসা গরম যে আমি মাথায় এখন জল না দিয়ে পাচ্ছি না, এত গরম লাগছে। ভাদ্র মাসে সত্যি পচা গরম, তো পচা গরম। আর তার মধ্যে দেখো এক্ষুনি চড়া রোদ দেখে আমি স্নান করতে ঢুকলাম, স্নান করে বেরিয়েছি দেখছি মেঘলা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। কি বলবো বলো, বৃষ্টি হবে হওয়া একটু জোরে হয়, একটু ঠান্ডা লাগে, এই ঝিরঝিরে বৃষ্টি তার পরক্ষণেই গরম। এই হাওয়াটা দিচ্ছে একটু মনে হচ্ছে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত মাথা দিয়ে পুরো আগুন বেরোচ্ছিল, যেন মাথায় জল দিলাম, নাহলে আমি জল রোজ দিন দিই না। আর এতে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে, এই যে এত অত্যাধিক গরম, ঘাম হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে না, তার মধ্যে ঠান্ডা গরম পাখার হাওয়া এসির হাওয়া সব মিলিয়ে মিশে ঠান্ডা লেগে যাচ্ছে। এত গরমটা যখন ছিল না তখন কিন্তু অসুবিধা হতো না, তাও গরম পড়বে পড়বে এবারে কিন্তু অনেক, মানে এবারে এক একদিন এত মানে তুমুলসে বৃষ্টি হয়েছে, কিন্তু অনেক গরমটা কম ছিল। যখন মানে যেদিন পড়েছে তারপরে এক একদিন মাঝে মধ্যে খুব আরাম লেগেছে, মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে এরকম। আর এখন এই ঝিরঝিরে বৃষ্টিতে আর এতে আরো গরমটা আরো যেন বেড়ে যাচ্ছে, ভ্যাপসা ভাবটা। তার মধ্যে একটু হাওয়া টাওয়া, মানে গাছের পাতা তো নড়ছে না। মা এখনো স্নান করেনি, আমি স্নান করে উঠলাম। ভিজা চুলি আশ্রয় নিলাম। এই আর এই আমাদের এখানে এত জলে আয়রন, প্রচুর আয়রন, এই জল মাথায় দিলেই কি হবে, চিটচিটে একটা ভাব হয়ে যাচ্ছে। মানে ২ দিন হয়নি মাথা ঘষেছি, এই ২ দিন ধরে জল দিচ্ছি, কালকে দিয়েছি আজকে দিয়েছি, ব্যাস পুরো মনে হচ্ছে মাথা একদম তেলে ভর্তি। আর দেখো চিটা চিটা কেমন টাইপের, আমাদের এখানে হেভি প্রচণ্ড আয়রন মাথায়, মানে জল দিলেই, শ্যাম্পু দিয়ে জল দিলে ঠিক আছে, শ্যাম্পু ছাড়া জল দিলেই ব্যাস অবস্থা খারাপ। তো চলো, এখন তো এলো বেশ একটু, তাও মানে একটু ভিজছে চালগুলো, ছাদগুলো ভিজছে, এরকম বৃষ্টি পড়ছে। দেখা যাক কতক্ষণ হয়। একটু বৃষ্টিটা যদি হালকা ঝাড়টা না হয় তাহলে খুলে দেবো এরপরে। বাহ, ঘরের মধ্যে গরম লাগছে, ব্যবসা করো, একটু পাখা চালিয়ে বসি মঞ্চ। ভালো অন্ধকার করে এসছে, বুঝতেই পারছো। আমি এখন আমার কুট্টি ফ্যানে হাওয়া খাবো। কেন বলো তো, এর চার্জটাও তো পুরাতে হবে নাকি, এর যদি হাওয়াটাই না ইউজ করি তাহলে তো চার্জ মানে খতম হবে না, চার্জটা দিতে হবে, না চার্জ দিলেই তো ব্যাস নষ্ট হয়ে যাবে। তার জন্য এখন আমি কি আরাম, ভালো স্পিড আছে, কিন্তু ছোট বলে গিয়ে ছোট করে লাভ নেই, ভালো জোরে হাওয়া হচ্ছে। আমি এতটাও আশা করিনি, আমি দেখেছি
বাইরে অফলাইনে বিক্রি হয়, কিন্তু ওগুলো না খুব স্পিড নয়, মুখের সামনে একদম ধরলে মানে হাওয়া লাগেই না প্রায়। আর এটাতে দূরে ধরে থাকলেও খুব ভালো হাওয়াটা, মানে হাওয়ার স্পিডটা খুব ভালো, জোরে হাওয়াটা হচ্ছে, আরাম ঠান্ডা হাওয়াটা। ভিতরে একটা আলো জ্বলে, কেমন অন্ধকার করে এসছে বুঝতে পারছো, ঘরের ভেতর অন্ধকার বোঝাই যাচ্ছে। আর এখন যদি একটু বেশি বৃষ্টি হয়, ঠাকুরকে ডাকছি, তাহলে একটু ঠান্ডাটা মানে একটু গরমটা কমবে, এত ভ্যাবসা গরম ভালো লাগে না বাবা। পাখা চালিয়ে এসি চালিয়েও শান্তি হচ্ছে না। আর আমাদের ওপরটা না, আমাদের উপরে পুরো তো ওপরে ছাদের ওপরে কোনো ঘর নেই তো, একদম ছাদে ডাইরেক্ট তাপটা পড়ে রোদের, আগুনের তাপটা পুরো নিচে নামে, হেভি গরম, পুরো দেয়াল ফেয়াল পুরো উঠতি পড়তি রোদ্দুরটা পুরো পড়ে আর কি। ওর জন্য কি সুন্দর বৃষ্টি এসছে, বা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দাঁড়া বাবা। এখন বৃষ্টিটা, হ্যাঁ মনের মতন বৃষ্টি এসছে। এরকম যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। দাঁড়াও দেখাচ্ছি পাহাড়টা অক্ষণ, দেখো তাও একটু বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো ছাট আসছে এদিকে, ঝাট। আর একটু বৃষ্টি হচ্ছে তো বেশ মনে আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে। তাও দেখো চাল ফালগুলো একটু ভিজছে, নাহলে তো এতক্ষণ ছিটছিটে বৃষ্টি হচ্ছিল। এখন একটু মানে ছাট আসছে, বন্ধ করে দিই। কে বলবে এত বৃষ্টি হলো, তোমায় দেখালাম, দেখো ঝলমলে রোদ পুরো, বুঝতে পারছো? দেখো গরম হবে না কি হবে। এখন দই নিয়ে বসছি, দই খাবো। এখন একদম বাড়িতে পাতা, কিন্তু একদম বসা টাইট দই আমি পাতেছি, তাই জন্যই তো এরকম হয়েছে, এত সুন্দর। আমার নাম কেউ করবে বলো? সবাই খেয়ে নেয়, কেউ নাম করে না বলো, ওই জন্য আমি নিজের নাম নিজেই করি। সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমিও নিয়ে বসে পড়েছি দই। এখন দই খাবো, একটু চিনি নিলাম, বসে বসে এখন জমিয়ে দইটা খেতে হবে গরমে। পেটটা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, গরমে আর পারা যাচ্ছে না, ভ্যাবসা গরম, ভাদ্র মাসের ভ্যাবসা গরমে আমি ভেপসে গেছি। দেখো চিনিগুলো জাস্ট অসাধারণ অসাধারণ।